এই বাঘটি 10 দিন ধরে ক্ষুধার্ত ছিল। আস্তে আস্তে সে ছেলেটির দিকে এগিয়ে আসতে থাকে। এই ছেলেটি আজ এক মস্ত বড় ভুল করতে যাচ্ছিল। সে বাঘটিকে নিজের হাত দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। ছেলেটির হাতে কাঁচা মাংস দেখে বাঘটি যখনই তার ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই হঠাৎ ছেলেটির বাবা জোরে চিৎকার করে ওঠেন। আর বাঘটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। বাবা তখনও বেশ আতঙ্কিত ছিলেন। তিনি ছেলেকে দেয়ালের সাথে চেপে ধরে রাগে জিজ্ঞেস করেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু ছেলেটি উত্তর দেয়, আমি তো শুধু ওই বড় বিড়ালটাকে খাবার খাওয়াতে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ আগে পর্যন্ত বাঘটার চোখে এক অদ্ভুত মায়া ছিল। সে আমার কি ক্ষতি করত? নিজের ছেলেকে বাস্তবতার শিক্ষা দিতে বাবা একটি ছাগলকে লোহার গেটের সাথে বেঁধে দেন। এরপর তার নির্দেশে গেটটি আস্তে আস্তে খোলা হয়। ক্ষুধার্ত বাঘটি আবারও সামনে চলে আসে। সে ছাগলটিকে ভালো করে লক্ষ্য করে এবং পরের মুহূর্তেই তীব্র আক্রমণ করে তাকে মেরে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছেলেটি মারাত্মক ভয় পেয়ে যায়। এর 10 বছর পর ছেলেটি এখন বড় হয়ে গেছে। তাদের পারিবারিক চিড়িয়াখানাটি বেশ ভালোই চলছিল। তবে আরও উন্নত জীবনের আশায় পুরো পরিবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের সব পশু পাখিও সাথে নিয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতেই তাদের জাহাজে এক ভয়াবহ সামুদ্রিক ঝড় আছড়ে পড়ে। এই চরম হট্টগোলের মাঝে ছেলেটি তার বাবা মাকে হারিয়ে ফেলে। সে আতঙ্কিত হয়ে তাদের খুঁজতে বাইরে ছুটে যায়, কিন্তু পরের মুহূর্তেই সমুদ্রের বিশাল ঢেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে মাঝসমুদ্রে একটি ছোট লাইফবোটে আবিষ্কার করে। আর অদ্ভুত ব্যাপার হল, সেখানে একটি জেব্রাও ছিল। হঠাৎ করেই বোটের ভেতর থেকে একটি হিংস্র হায়না সামনে চলে আসে। হায়নাটিকে দেখে ছেলেটি ভয়ে তক্ষুনি নৌকার সামনের কাঠের পোলটির ওপর উঠে পড়ে। 10 দিন ধরে ক্ষুধার্ত হায়নাটি তাকে খেতে চাচ্ছিল, কিন্তু বোটটি অনবরত দুলতে থাকায় তার বমি বমি ভাব হতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রের বুক চিরে একটি গরিলা সাঁতরে বোটের দিকে আসতে থাকে। চিড়িয়াখানায় এটিই ছিল ছেলেটির সবচেয়ে প্রিয় বন্ধু। তাকে দেখে ছেলেটি ভীষণ খুশি হয় এবং একটি লাঠির সাহায্যে তাকে নৌকায় তুলে নেয়। কিন্তু গরিলাটি নৌকায় পা রাখতেই হায়নাটি আবার হিংস্র হয়ে ওঠে এবং ক্ষুধার্ত হায়নাটি সরাসরি গরিলার ওপর হামলা করে বসে। বন্ধুর এই অবস্থা দেখে ছেলেটি ক্ষোভে প্রতিশোধ নিতে যেমনই সামনে এগোতে যাবে, ঠিক তখনই হঠাৎ নৌকার ভেতর থেকে সেই বাঘটি গর্জন করে সামনে চলে আসে এবং এক নিমেষেই হায়নাটির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে খতম করে দেয়।